অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবি গ্রুপ সি অ্যান্ড ডি এর অফিসিয়াল অ্যান্সার কি পেয়েছো এবং তোমরা যারা একটা সুযোগ হতে পারে বলে আশা করছো, আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যেই। দেখো, রেজাল্ট বেরোনোর পরবর্তী স্টেপই হচ্ছে ইন্টারভিউ। তো পাস ফেল যাই হোক না কেন, নিজেকে জবটার জন্য সলিড প্রিপারেশন নিতে হবে। তুমি যে জবটাকে ডিজার্ভ করো সেটার জন্য তোমাকে সলিড প্রিপারেশন নিতে হবে। তো দেখো, ইন্টারভিউ কি, এখানে কি করা হয় সে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো এই বিষয়ে আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করব সেটাই আমি তোমাদেরকে বলবো। দেখো, ইন্টারভিউ যে স্টার্ট হয় যে কনভারসেশনটা দিয়ে, তো প্রথমেই যে জিজ্ঞেস করা হয় যে নিজের সম্পর্কে বলুন, যেটাকে আমরা ভালো ভাষায় বলি আত্মপরিচয় বা সেলফ ইন্ট্রোডাকশন। তো সেখানে আমরা কতটুকু বলবো? আমরা কি শুধু নাম, ঠিকানা, এডুকেশন, কোয়ালিফিকেশন বলবো, নাকি আরও কিছু অ্যাড করব, যেমন হবি, বাবার নাম, এইসব। তারপরে দেখো, এই যে নাম, আমরা যে আমাদের নামটাকে বলবো, তো নামটাকে আমরা কিভাবে বলবো? শুধু কি আমার নাম এটাই বলবো, না আমি অমুক এটাই বলবো? তো এই যে সমস্ত যে কনফিউশনগুলো আমাদের মধ্যে থাকে, তো এটা নিয়ে যদি আমরা সঠিক স্ট্র্যাটেজি না করি, তবে এই সমস্ত যে ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আমাদের কাছে ঘাতক হয়ে দাঁড়াবে। তার কারণ হলো, যারা ইন্টারভিউ নেবেন তারা তো আমাদেরকে পার্সোনালি চেনেন না। ওই 5-10 মিনিটের কনভারসেশনই কিন্তু আমাদের ভবিষ্যৎ গড়বে। সো এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি বলবো, কতটুকু বলবো, বা কতটুকু পর্যাপ্ত এই প্রশ্নগুলোর জন্য, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে এবং এই বিষয়ে আমাদের কিন্তু চর্চা করতে হবে। এবার বলি, আমি তোমাদেরকে যে সমস্ত নোটস দেব সেগুলো হ্যান্ড রিটেন নোট হবে, কোনো বুকিশ ভাষা নয়। কনভারসেশনে যেভাবে আমরা বলে থাকি ঠিক সেভাবেই লিখব, সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট তোমাদেরকে দেখতে হবে আর নোটস বানিয়ে নিতে হবে। তো দেখো, আমি কোন টপিকগুলো সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেব তার একটা লিস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি যে সমস্ত লিস্টগুলো রয়েছে, প্রথম যেটা রয়েছে যে বেসিক কোয়েশ্চেন আস্কড ইন ইন্টারভিউ, নেম, অ্যাড্রেস, এডুকেশন, কোয়ালিফিকেশন, ইটিসি। কোনটা কিভাবে বলবো সেগুলো আমি খাতাতে সুন্দর করে লিখে দেবো নোটসের মধ্যে। সিটিং পশ্চার, কিভাবে বসবে। তারপর ড্রেস কোড, কীরকম ড্রেস পরলে বেটার হয়, বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকবে সেগুলো। ইন্টারভিউতে গিয়ে কি করবে না, এটা রয়েছে 3 নাম্বারে। 4 নাম্বারে রয়েছে এডুকেশন রিলেটেড যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেইগুলো। 5 নাম্বারে অল এডুকেশন রিলেটেড স্কলারশিপস। 6 রয়েছে এডুকেশন এবং বেসিক কিছু ফুল ফর্মস। 7 নাম্বারে রয়েছে স্কুল রিলেটেড যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে তার নাম, তার সম্পর্কে জানা। 8-এ রয়েছে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি যে পোস্ট, যেটার জন্য আমরা রেডি হচ্ছি, তো সেই রিলেটেড পর্যাপ্ত ইনফরমেশন। আর 9 নাম্বারে রয়েছে ওপিনিয়ন রিলেটেড যে সমস্ত ট্রিকি কোয়েশ্চেন্সগুলো থাকে তার সুইটেবল অ্যান্সার। যেমন কারোর যদি শিক্ষাগত যোগ্যতা অনেকটা বেশি হয়ে থাকে, তাহলে সে কেন এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে, সেই স্যালারির জন্য খুশি কিনা, এরকম রিলেটেড যে সমস্ত ট্রিকি কোয়েশ্চেন্সগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো এবং তার জন্য সুইটেবল অ্যান্সার। গভর্নমেন্ট, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট, এডুকেশন নিয়ে যদি কোনো নিউ ইনিশিয়েটিভস নিয়ে থাকে তো সেটা। 11 নাম্বারে রয়েছে গভর্নমেন্ট অফিস প্লেস নেম। এটা মানে হলো যে এডুকেশন বা স্কুল রিলেটেড যে সমস্ত অফিসগুলো রয়েছে যেগুলো গভর্নমেন্ট হ্যান্ডেল করে, সেই অফিসগুলোর নাম, যেমন বিকাশ ভবন এরকম। তো সেই জায়গাগুলো বা অফিসগুলোর নাম। তারপরে 12 নাম্বারে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকে। দেখো, আমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে পরীক্ষা দিচ্ছি, তো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমাদের খুঁটিনাটি সব কিছুই জানতে হবে। যেমন ধরো সরকারি আপডেটেড যে প্রকল্পগুলো সেগুলো। তারপরে জেলাভিত্তিক প্রশ্ন, পরিবেশগত প্রশ্ন, যেমন কটা ন্যাশনাল পার্ক রয়েছে, বায়োস্ফিয়ার আছে কি না, পরিবেশগত কী আন্দোলন হয়েছে সেগুলো। ফেমাস পার্সোনালিটি, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ফেমাস পার্সোনালিটিরা আছেন তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফেমাস প্লেস, হিস্টোরিক্যাল প্লেস সেগুলো। জিআই ট্যাগ, সেটা জানতে হবে। যেহেতু এই পরীক্ষাটা জোন ওয়াইজ হয়েছে, জোন আলাদা করে দিয়েছে, তো জোন ওয়াইজ আমাদেরকে ইনফরমেশন রাখতে হবে।
তারপর 14 নম্বরে রয়েছে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা অ্যাক্ট ও লস, শিক্ষা রিলেটেড যে সমস্ত আইনগুলো তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে। আর কারেন্ট টপ নিউজ, মানে এই যে দেশ বিদেশের যে সমস্ত খবরগুলো হচ্ছে, যেগুলো নিউজে আসছে, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এই ছিল টপিক লিস্ট, যেগুলো আমি হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করব তোমাদেরকে। তোমরা সঙ্গে থাকো। আর যদি কোনো টপিক তোমাদেরকে সাজেস্ট করতে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি সেই টপিকটাও আমার লিস্টে অ্যাড করে নেব এবং সেই সম্পর্কেও আমি ভিডিও বানাবো। তো তোমরা সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলকে ফলো করো, নিজেরা প্রিপারেশান নাও, সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।